আমি ঝন্টু মন্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আগেই বলেছিলাম নতুন নতুন খবর দেব। বহু মানুষ সার্টিফিকেট পাচ্ছেন, বহু শরণার্থী যারা এসছেন, এদেশে যারা এসছেন, যারা দেশে আশ্রয় নিয়েছেন, ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার বা জনগণের সরকার, ভারত সরকার বহু মানুষের, বহু বাংলাদেশিদের, পাকিস্তানিদের সার্টিফিকেট দিচ্ছে, সিটিজেনশিপ সার্টিফিকেট। এমন একটা সার্টিফিকেট হদিস দেব যে যারা বলছিলেন যে নতুন ভাবে বেরোচ্ছে না, নতুন সার্টিফিকেট ইস্যু হচ্ছে না, তাদেরকে দেবো। প্রথমে একটা সার্টিফিকেট দেখাবো। দাদা একটু তো ধরুন, দেখুন প্রথমেই বলছি সার্টিফিকেট দেখাচ্ছে এখানে, একটু পরিচয় করে দাদা। আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে সুজন দাস। সুজন বিকাশ দাস। দাদা এই মাসে নভেম্বর মাসের 19 তারিখে সার্টিফিকেট পেয়েছিলেন। 19 তারিখে পেয়ে আমাকে বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে কল করেছিলেন, উনি আমার পূর্ব পরিচিতি। আমি ফোন ধরতে পারিনি, আমার অফিসে এসে আজকে সার্টিফিকেট দেখিয়ে গেলেন এবং সেই সুযোগে আপনাদের সকলের সামনে উদ্বাস্তু মানুষের সুবিধার্থে তাদের মনোবল বাড়ানোর জন্য এই যে একটা সুন্দর উনি ব্যবস্থা আমাকে আমি বললাম, উনি রাজি হয়ে গেলেন। একটা ছোট্ট আলোচনা। দাদা বাংলাদেশে আপনি সার্টিফিকেট পেয়েছেন, নাগরিকত্ব সার্টিফিকেট। আপনি বাংলাদেশে কোথায় থাকতেন? চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে থাকতেন। আমি বাংলাদেশে ওখান থেকে দেশে আসছিলেন, কত সালে আসছিলেন? আসছিলাম 2008-এ। 8 এসেছিলেন। সার্টিফিকেট লেখা দেখছিলাম 2008-এ, 2008-এর 10ই আগস্ট, মোটামুটি ওই সময় এসেছিলেন। আপনি বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে আমি টিচার ছিলাম। টিচার ছিলেন? সরকারি টিচার না, বেসরকারি? এদেশে আসলেন, এদেশে এই সার্টিফিকেট তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস আপনার লেগেছে মূলত? বলতে গেলে আমার কিছুই লাগেনি। তো দেশের একটা ডকুমেন্ট আর এই দেশের একটা ডকুমেন্ট 2014 আগে। 14 লাগে। ওদেশের কি ডকুমেন্টস দিয়েছিলেন? ও দেশের ভোটার আইডি কার্ড দিয়েছিল। ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি যেটা বলা হয়, এটা বাংলাদেশের ন্যাশনাল আইডি বলে, ইন্ডিয়ার ভোটার কার্ড বলা হয়। ওই ভোটার কার্ডটা দিয়েছেন। এদেশে কি দিয়েছিলেন? এই দেশের আমার ওই ছিল ম্যারেজ সার্টিফিকেট ছিল। ম্যারেজ সার্টিফিকেট? হ্যাঁ, আপনি ম্যারেজ সার্টিফিকেট ছিল, দিয়েছেন। আপনি এখানে কোথায় থাকেন? ভারতবর্ষে কোথায় থাকেন? এখানে বারাসাতে লালি সিনেমা হল। বারাসাতে লালি সিনেমা, মানে আমার এলাকায় বারাসাতে লালি সিনেমা হলে এখানে থাকেন। উনি সার্টিফিকেট পাওয়ার পরে প্রথমে বলতে এসেছেন, আমাকে জানাতে এসেছেন এবং সার্টিফিকেট কাউকে শেয়ার করেননি। উনি আমাকে আগে এসে বলবেন এই অবস্থায়। মানে মানুষের ভালোবাসা কতটা থাকলে আজকে বুঝতে পারছেন যে একটা সার্টিফিকেট উনি আজকে আমার এই ছোটখাটো একটা অফিস রয়েছে, সেই বাড়ির অফিস, সেখানে এসেছেন। আমি প্রশ্ন করছি, আপনার এই বাংলাদেশের ডকুমেন্টস, ইন্ডিয়ান ডকুমেন্টস দিলে এটা অরিজিনাল ছিল, জেরক্স দিয়েছিলেন? ন্যাশনাল আইডি? ন্যাশনাল আইডি অরিজিনাল ছিল। অরিজিনাল ছিল। আপনাকে যখন আপনি ফর্ম ফিল আপ কত তারিখে করেছিলেন? 4 জুন। 4 জুন। আর হিয়ারিং হলো কত তারিখে? এর হলো আমার 7 তারিখ। 7 কোন মাস? নভেম্বর? নভেম্বর না, আগস্ট? আগস্টে। 7 আগস্ট ওনার হিয়ারিং হয়েছে। নিশ্চয়ই বারাসাতের হেড পোস্ট অফিসে হিয়ারিং হচ্ছে। আপনার হিয়ারিং এর সময় কি কি জিজ্ঞাসা করা হলো? জিজ্ঞেস করছে আমি আমার ওইখানকার কি আছে, বললাম যে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড দিলেন। তারপর বলবো যে এখানকার কি আছে, এখানকার কি আছে 2014 আগে। 2014 আগে বলার পরে আমি ম্যারেজ সার্টিফিকেট দিয়েছি। ওতে ওরা বললো যে সার্টিফিকেট যিনি করছেন তিনি বলেন এটা তো ঠিক হবে না, আপনার আরো কি আছে। আরো কি আছে? বললাম আমার প্যান কার্ড আছে, আমার প্যান কার্ড আছে। প্যান কার্ডটা 2009-এ করা। 9 করা। তো ওনার দেখে বলা যে এটা তো তারিখ লেখা নেই। তারিখ লেখা নেই। আমরা কিভাবে প্রমাণ করতে, আপনি কিভাবে বলছেন যে 2009 এটা করা? বললাম যে আমি নিজে করছি, সেই কারণে বলতেছে 2009 করা। আপনারা স্ট্যাটাস দেখা যায়, প্যান কার্ড স্ট্যাটাস দেখা যায়। দেখে আপনারা এখানে লেখা আছে।
তো বলো যে ওনারা দায়িত্বটা নিতে চান না, ওর দায়িত্বটা আমার উপর। হ্যাঁ, আপনার স্ট্যাটাস চেক করে তবে এটা স্ট্যাটাসটা চেক করে আপনি একটা কপি সাথে অ্যাড করে আমাদের এখানে দিয়ে যান। আপনার পরবর্তী হ্যাঁ যে দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, যদি ততদিনের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে আপনার এটা হয়ে যাবে। এ বলে আমাকে ছেড়ে দিল। তা আমি তৎক্ষণাৎ বেরিয়ে গেছি। বেরিয়ে যে আমি তো মোবাইল সম্বন্ধে এত কিছু ভাগে বললাম। আমি সাথে সাথে আমার মেয়েকে বললাম, বলছে যে এটা রেস্টুরেন্ট বের করে দিতে। তো সে সাথে সাথে যখন বের করে দিল, আমি আবার চলে গেলেন চলে গেলাম অফিসে। তখন আমার বাজলো প্রায় 4টা। 4টে বাজে লাস্ট। তখন ওরা তিনি আমাকে খুব দেখছিলেন, কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছে। বলুন যে আজকে তো বেরিয়ে গেছে, হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা হবে, কিন্তু ডেটটো ফেলে দিচ্ছি আমরা, আমরা ওই ডেটে আসুন। তো যা বলবো সেটাই আমি পালন করলাম। হ্যাঁ, আমি যে ডেটে দিচ্ছি সে ডেটে গেলাম। গিয়ে যাওয়ার পর আমার সাথে আর কোনো কথা বলেনি, হয়ে গেল। হয়ে গেল। তাহলে আপনারা ছোট্ট গল্প শুনলেন যে কি পরিস্থিতি হিয়ারিং এ দাঁড়ায়, কি রকম পরিস্থিতি। আমি যেটা বলছি, এই সার্টিফিকেট পাওয়ার পরে না অনেকে প্রশ্ন করছে। আমি আগে বললাম যে আমি কিন্তু বহুত পুরনো কোনো সার্টিফিকেট দেখেছি, মানে 75 সালের সার্টিফিকেট বা তারপরে সার্টিফিকেট দেখেছি। সেখানে ওই উপরে শুধু লেখা থাকতো, সেখানে কিন্তু কখনো ওই 12 টাকা স্ট্যাম্প ওসব কিছু লেখা থাকতো না। তা অনেকে বলছে যে এটা নাকি 12 টাকা স্ট্যাম্প নেই, এটা ভুয়ো হতে পারে। বিভিন্ন হিন্দুরা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, এটা কি সঠিক? ওরা ভুয়ো বলছেন, অনেকে ভুয়ো বলছেন, যেহেতু 12 টাকা স্ট্যাম্প নেই। ঠিক আছে, এটা এটা সঠিক বলতে পারে না। তারা তো আধুনিক জিনিসটা কিন্তু যারা ওয়ার্কিং মান তারা করছে এই কথাটা। এখানে একটা কিউআর কোড দিয়ে আছে, কিউআর কোড দেওয়া আছে। এটার মধ্যে যদি স্ক্যান করে তাহলে সব আপনি দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। বাহ বাহ, উনি দেখেছেন, আপনারা শুনছেন। কিউআর কোড নিয়ে বহু লোক প্রশ্ন করেন বা আপনারা মন্তব্য করেন। কিউআর কোড উনি যেটা বলছেন, উনি নিজে স্ক্যান করে দেখেছেন, ওনার সার্টিফিকেট সঠিক রয়েছে। আমি বলবো যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছে বা তাদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? আমি তাদেরকে একটাই বার্তা দিচ্ছি, আপনারা খুবই তাড়াতাড়ি এই সিএ তে অংশগ্রহণ করেন, অ্যাপ্লাই করেন। দেখবেন আমার মতো, আমার থেকে আরো যেহেতু অনেক অংশে দেখা যাচ্ছে এখন যে খুব তাড়াতাড়ি সার্টিফিকেট দিতে দিচ্ছে। আমারগুলো তো প্রথম দিকে হ্যাঁ ট্রিটমেন্ট একটু দেরিতে করছে কাজটা। এখন শোনা যাচ্ছে 3টা টেবিলে থেকে 4টা টেবিল। আপনি 24 পরগনা বলছেন, আমি অন্য জেলায় আপডেট দিচ্ছি একই সঙ্গে। বালুরঘাটে 1 সপ্তাহের মধ্যে হয়তো হিয়ারিং করে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, কিংবা হুগলিতে দিনের দিন বা পরের দিন, হাওড়ায় দিনের দিন, যেদিন হিয়ারিং হচ্ছে তার পরের দিনে ভেরিফিকেশন বা সেই দিনই আইবি ভেরিফিকেশন যাকে বলছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ দ্রুত কাজ হচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায়। আমার পক্ষে সম্ভব নয় সমস্ত জেলার খবর আমি ছুটে ছুটে একা যাওয়া। যতটা পারি আমার দর্শকরা এই মতো খবর দেন কোন জেলায় কিরকম কাজ হচ্ছে। আমি একটা আপনার কাছে প্রশ্ন করি, সিএ সার্টিফিকেট আপনি জেনে রাখবেন, বহু সরকারি চাকরিজীবীরা তারা লেট করে অ্যাপ্লাই করছে, মানে অ্যাপ্লাই করতে চাননি, কিন্তু এখন এই এসআই ভয়ে বহু সরকারি চাকরিজীবী বড় বড় পোস্ট, পুলিশ হতে পারে, সিআরপিএফ হতে পারে, ডব্লিউবিসি অফিসার হতে পারে, স্কুল টিচার হতে পারে, এনারা বহু লোক হয়তো আমার কাছে টুকিটাকি খবর আছে অ্যাপ্লাই করে বসেছে এবং বহু সংখ্যক অ্যাপ্লাই করতে চাইছেন। আবার ভাবছেন না আমরা জন্মের সময় চাকরি পাওয়ার সময় বলেছি জন্মস্থান ভারতবর্ষ, এখন করবো কিনা। তারা যদি অ্যাপ্লাই করে তারা কি সুবিধা বা অসুবিধা পাবে? সরকারি চাকরিজীবীরা যারা মূলত বাংলাদেশি, মিথ্যা পরিচয়তে এদেশে এসেছিল, সবাই যা করে নিয়োগ করেছিলেন, কিছু করার নেই, ওদের সে তাড়া খেয়ে দেশে এসেছেন, আশা করা করেছেন এবং তারা সঠিক নিয়মে চাকরি পেয়েছেন। হয়তো তারা জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন, কিন্তু এখানকার স্কুলে পড়েছেন, এটা বাস্তব, এখানকার স্কুলে পড়েছেন। তারা যে অ্যাপ্লাই করবে তাদের জন্য কি বার্তা দিচ্ছেন, বা যাদের অ্যাপ্লাই হয়ে গেছে, ভেরিফাই হয়েছে, তাদের কি বার্তা দিচ্ছেন? তাদের ক্ষেত্রে বলবো যে আমি আপনারা যারা চাকরিরত আছেন, হ্যাঁ, তারা প্রতিশোধ করে নেওয়ার জন্য। কারণ পরবর্তী সময়ে হ্যাঁ আইন তো আইন, একটা দেশের আইনকে পালন করা একটা সব নাগরিকেরই দায়িত্ব। এবং আমি চাই আমার মতো করে আপনারাও সবাই যাতে সঠিক পর্যায়ে নাগরিকত্ব পান, সেটা আমিও চাই। হ্যাঁ, যাতে আপনাদের কাজটা
হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যেতে পারে। কারণ এটা নিয়ে যারা চাকরিরত আছেন তারা ভবিষ্যতে হয়তোবা আম, যখন রিটায়ার করবেন তখন একটা সমস্যা হয়ে যেতে পারে। নতুন নিয়ম আসতে পারে নিয়ম আসতে যে পারে। হ্যাঁ। এখন যেমন বলছে বিভিন্ন জায়গায় 2002 সালের ভোটার লিস্ট তখন হয়তো অন্য কিছু চেয়ে বসতে পারে, সেই ক্ষেত্রে এটা একটা সিকিউরিটি হতে পারে, একটা বিপদ মুক্তির জায়গা হতে পারে। আমার এই প্রশ্ন যে বহু মানুষ অ্যাপ্লাই করেছে, অনেকে বলছে কত অ্যাপ্লাই করেছে হচ্ছে না, এই হচ্ছে না আপনার মনে হয় কেন হচ্ছে না? এখন তো বহু অ্যাপ্লাই করে বসে আছে, কেন হচ্ছে না আপনার মনে হয়? আমার মনে হচ্ছে যাদেরকে যেটা বলা হয়েছে তারা সেই কথাটাই না শুনে অন্যান্য ডকুমেন্টস দিয়ে দিচ্ছে। ডকুমেন্ট দিচ্ছে বা সেটার মধ্যে ভুল আছে। মনে করো, যারা জেরক্স কপি বলছে যে, কিন্তু জেরক্স কপির জায়গায় দেখা যাচ্ছে ওই যে অরিজিনাল যে কপিটা সেই কপিটা জেরক্স থেকে জেরক্স করতে, তাতে হচ্ছে না। তাটা হচ্ছে না। অ্যাকচুয়াল হবে, তাটা হবে হয়তো বা যখন বলা হবে তখন একটু নর্মাল করা হবে, তখন হয়তো করা হবে, বলা হবে, কিন্তু সেটা তো পরে। আপনাকে যেটা বলা হচ্ছে সেটা আপনি নিয়ে থাকুন। হ্যাঁ, অরিজিনাল পেপার থেকে আপনি জেরক্স করে এখানে জেরক্স করে না, এখানে পাঠান। এখানে হতে পারে এখানে কালার জেরক্স, হ্যাঁ, সম্ভব। এটা এটা সম্ভব। হ্যাঁ, এটা আমার মায়ের গয়নার পেপারও একই পেপার করা হয়েছে। ওখানে কালার জেরক্স ছিল, কালার জেরক্স থেকে ছবি ওঠাইছে, হ্যাঁ, এখানে আমি কালার জেরক্স করে নিয়েছি। আপনার পরিবারের কে কে অ্যাপ্লাই করছে? আমার পরিবারে এখন আমার মা অ্যাপ্লাই করছে। মা অ্যাপ্লাই করছেন। তাহলে সবই আস্তে আস্তে শুনতে পাচ্ছেন আপনারা যে সরকার সার্টিফিকেশন এবং ইউজ, উনি একা নয়, আমার কাছে একাধিক ফোন আছে যাদেরকে আমি চিনি না জানি না, তারা শুধু উৎসাহ হয়ে কখনো কখনো বলেছে দাদা আপনার ইউটিউবে এই সমস্ত দেখে আমরা কাজ করে সার্টিফিকেট হয়ে গেছে, না হয়ে গেছে, অ্যাপ্লাই যেমন বলেছে হয়ে গেছে, বলছি হয়ে গেছে। কথাটা শুনলে এই যে পরিশ্রম করি তার কোথাও মনে হয় না একটু আধটু সার্থকতা আছে, যে বিভিন্ন সেক্টর থেকে প্রতিদিন যে ফোন করছেন আপনারা, আমিও চেষ্টা করি উৎসাহিত হওয়ার। আপনারা যদি ইংলিশ সার্টিফিকেটটা পেয়ে আমার কাছে আসতেন এবং ইন্টারভিউ না দিতেন, আমার রিকোয়েস্ট করাতে, সেখানে হয়তো আমি হার্ড হতাম। সেখানে কষ্টটা বাধ্য যে একটা এতদিনের পরিশ্রম উনি সফল হওয়ার পরে আবার লুকিয়ে যাচ্ছেন, কিন্তু উনি সেখানে যাননি। এদেশে আপনি কি কাজ করেন? দেশে আমি ব্যবসা করতাম, এখন কি করেন? এখনো করি। ব্যবসা করে। তাহলে আপনাকে আমার শেষ প্রশ্ন, আমি এই ক্ষুদ্র চ্যানেল মাত্র 4 মাস তৈরি করেছি, এর মধ্যে বিপুল সাড়া আছে। যারা দেখে তারা সবাই মোটামুটি সাবস্ক্রাইব করে রাখে। আমার এই চ্যানেলের জন্য বা আমার এই ছোট ছোট টুকরো প্রচেষ্টার জন্য আপনি কি বলবেন? এটা আমার জন্য, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের জন্য কি শুভেচ্ছা জানাচ্ছেন? অবশ্যই। আমি বলবো দাদা, যে ইউটিউবে করা আছে, এই ইউটিউবে সবাই একটু সাবস্ক্রাইব করলে ভালো হবে। হ্যাঁ, আমি কাউকে কিন্তু জোর করতেছি না, কারণ দাদা হেল্পফুল মানুষ, দাদা অনেক অনেক অবদান আছে, যেটা যে সময়ে মনে হচ্ছে আমাদের ওটাই তো একটু গাফিলতি আছে, সেটাই জানতে চাইলে উনি আমাদের ফোনে হয় বলে দিন, না হয় মুখ সময় আসার জন্য বলে দিই। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো সমস্যার মুখে হলে উনি সমাধান তৎক্ষণাৎ আমাদের বলে দিই। আশা করি আপনার তো হবে না। হ্যাঁ, ওনাকে একটু সাবস্ক্রাইব করে দিলে জিনিসটা খুব ভালো হবে, আমি এটুকুই বলবো। আপনারা শুনলেন, আপনাকেও শুভেচ্ছা থাকলো যে আগামী দিনে আগামী জীবনটা আমাদের ভারতবর্ষে এই স্বামীজির ভারতবর্ষ, রবীন্দ্রনাথের ভারতবর্ষ, বিদ্যাসাগর ভারতবর্ষে ভালোভাবে জীবনযাপন করার জন্য আমরা একসঙ্গে থাকবো, এই আশা, এ কথা বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম।